বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের সভায় সম্মানিত সভাপতি আমার স্নেহস্পদ আতিকুর রহমান অপু এবং সঞ্চালনায় আছেন জাহাঙ্গীর হাসান রাকিব সহ আউয়াল হারুন সহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব সহ শ্রমিক দলের আহ্বায়ক সহ অন্যান্য আহ্বায়ক সহ সদস্য সচিব সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। আজকের এই আলোচনা সভার প্রারম্ভে জানাই 1971 সালের 16 ডিসেম্বরের সূত্রের প্রথম মুরব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে আপসহীন নেত্রী শত সহস্র নেতা কর্মীদেরকে ফেলে শত অন্যায় নির্যাতনের ভিতরেও বাংলার মাটি ছেড়ে তার সন্তানদেরকে ছেড়ে বিদেশেও চিকিৎসা করতে যায় নাই, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সহকর্মীবৃন্দ, ধন্যবাদ জানাই লাল করিমগঞ্জের প্রতীক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ডক্টর মুসমান ফারুককে, যিনি নকল মুক্ত বাংলাদেশ গড়ে দিয়ে গেছেন আমাদের জন্য। সংগ্রামী অভিনন্দন জানাই কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আবু নাসের সুমন, শহীদুল্লাহ কায়সার, তুর্কি সহ নেতৃবৃন্দকে। সংগ্রামী অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ, তাইলের বিভিন্ন ওয়ার্ড ইউনিটের সকল নেতৃবৃন্দকে। আজকের এই সফল প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু দুটি কথাই বলতে চাই। আজকে যে দলটি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য 2200 নেতা কর্মী গুম হয়েছে, 95,000 নেতা কর্মীর নামে মামলা, 22,000 নেতা কর্মীর কোনো খোঁজ খবর নেই। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ গণতন্ত্রের ধারাকে ফিরিয়ে এনেছে। এমনিতেই শুরু হয়েছে কিছু মালের ষড়যন্ত্র। সংগ্রামী নেতৃবৃন্দ, যে দেশ থেকে কোনো শত সহস্র আলেমের নির্যাতনের চিৎকার দেওয়া থেকে বুঝে নাই, যেখানে এখনো শত সহস্র নেতা কর্মীর মায়ের চোখের পানি এখনো শোকায় নাই, যে দেশের নেতা কর্মীদের গুম সম্পদ সব কিছু কেড়ে নিয়েছে। সেই গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র যখন এদেশের মানুষের 5 আগস্টে ফিরে এসেছে, সেই গণতন্ত্রকে পুনর্জিত করার জন্য আর একটি চক্র ষড়যন্ত্রে নেমেছে। আপনাদের জানা উচিত, পিয়ার পদ্ধতি বলেছে, চিল্লা পাল্লা করছে কুড়ি কয় দল। আমরা তাদেরকে বলতে চাই, একটা গণতান্ত্রিক দেশে পিয়ার পদ্ধতি কাকে বলে? যদি পিয়ার পদ্ধতি না থাকে সে দেশে গণতন্ত্র থাকে না। পিয়ার পদ্ধতি তো অলরেডি চলতেছে বাংলাদেশে, আর স্বাধীনতার পর পর্যন্ত এক পর্যন্ত পিয়ার পদ্ধতি চলছে। একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, 9টা ওয়ার্ডে ভোট হয়, একসাথে গণনা করে যে বেশি পাই তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এটাকেই তো পিয়ার পদ্ধতি বলে। আজকে পিয়ার পদ্ধতি নিয়ে জনগণকে ভুল বোঝানোর জন্য আজকে মাঠে নেমেছেন। সংগ্রামী সহকর্মীবৃন্দ, সরকার পারবেন তার এক প্রশ্নকে দেশে আসা না আসতে পারার জন্য একটা ষড়যন্ত্রকারী আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এদেশের 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ না কে না বললে যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, এখনো সমস্যা ছিল তার শরীরে। মনে রাখবেন, তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। আমরা আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বাধ্য হব। আমি সহকর্মীবৃন্দ, সময় স্বল্পতার কারণে অনেক কিছুই বলা হলো না। আমি শুধু একটু বলতে চাই, 5 আগস্টের পরে নতুন পাঞ্জাবি পাজামাওয়ালা
নেতারা সাবধান থাকবেন। আমরা দীর্ঘ 17 বছর রাজপথে জীবনের মায়া ত্যাগ করেছিলাম। আমরা দেখেছি কে কে ছিল, কে কে রাজপথে ছিল। আমরা সব দেখেছি কার বাড়িতে পুলিশ হামলা করেছে, তার বিছানায় পুলিশ বান করেছে। আমরা সব জানি। এত পাঞ্জাবি পায়জামা তৈরি করবেন না, করেন। আমরাও এখনো জীবিত আছি। আমরা জেল কেটেছি, আমরা মামলা খেয়েছি, আমরা রাজপথে নির্যাতিত হয়েছি। আমরা রাজপথে কর্মীদেরকে সম্মান দিয়েই পরবর্তীতে কোনো কমিটি হবে, আমরা এটার প্রতিবাদ জানাবো। সংগ্রামী নেতৃবৃন্দ, সময় খুব অল্প, যেহেতু একটা রেডি হবে, আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। যাই হোক, পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির এক সময়ের প্রাণ ছিল। এই একমাত্র স্বেচ্ছাসেবক দলের সারা বাংলাদেশে আহ্বান করেছিল। দেশ ও মাতৃকার টানে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আপনাদের যে ভূমিকা পূর্বে ছিল, আশা করব তারা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং যুদ্ধ আহ্বায়কবৃন্দ মিলে আপনাদের সেই ঐতিহ্য ফিরিয়ে আনবেন এবং স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে আগামী দিনে, আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে সকল মিথ্যা অপরাধকে